দেখতেই পারছো পিঠা মজাদার নরম তো স্পঞ্জি পিঠা। এটা কি দিয়ে তৈরি করেছি, যেহেতু তালের সিজন চলে আসছে, তাল দিয়ে আজকে তোমাদের সাথে এই মজার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো এখানে তাল নিয়ে নিয়েছি আর হলো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা কিন্তু আমার ফ্রিজে ছিল, তালটাও আমার ফ্রোজেন করা ছিল। এখন আমি একটু সিদ্ধ করে নিব। তালের পিউরিটা দিয়ে দিলাম, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমার ঘরে তাল আনা হয়নি, যেহেতু ফ্রোজেন করা তাল, আর এখানে নারিকেলটাও কিন্তু ফ্রোজেন করা ছিল, সেই কোরানো নারিকেলটা একটু দিয়ে দিলাম। যারা ফ্রোজেন করে রেখে দাও 1 বছর আর 1 বছর ক্ষেত্রে চাও, তাদের জন্য এই বুদ্ধিটা, কারণ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এভাবে করে খেতে। আমি কিন্তু সব কিছু একটু একটু করে রেখে দেই, যাতে আমার যখন মন চায় তখন আমি যেন একটা রেসিপি তৈরি করে খেতে পাই। তার জন্য আর একটু করে লবণ দিয়ে দিলাম। অবশ্যই একটু লবণ দিবে, না হয় কিন্তু টেস্টটা লাগবে না। আর এই যে চালের গুঁড়াটা আমি এক 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। হ্যাঁ, কাপ দিয়ে মেপে দেখাই নাই, কিন্তু 1 কাপই আছে এখানে। আর 1 বাটি, ছোট 1 বাটির তালের পিউরি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না, চিনিটা আমি পরে ব্যবহার করবো। আর যদি তোমরা চাও চিনি অ্যাড করতে, তাহলে চিনি অ্যাড করে নিতে পারো। একটু আস্তে করে একটু রেখে দিতে হবে, যেহেতু চালের গুঁড়া একটু কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি ঢেকে রেখেছিলাম একটু, সে 1-2 মিনিটের মতন ঢেকে রাখার পরে যে নেড়ে ছেড়ে দিচ্ছি, সিদ্ধ করে উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে, যেহেতু চালের গুঁড়া কিন্তু ভালো মতন সিদ্ধ না হলে ভালো হয় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এটাও ডোটাও তৈরি হয়ে গেল। যেহেতু আমার ঘরে মিষ্টি জিনিস কেউ পছন্দ করে না, একমাত্র আমিই খাই। মাঝে মধ্যে তোমার ভাইয়া মন চাইলে খায়, আমার বাচ্চারা মিষ্টি জিনিস পছন্দই করে না। যাই হোক, কথা বলতে বলতে এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু হালকা হাতে তেল মাখিয়ে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু গরম, চুলা থেকে নামিয়ে আমি একটু বাতাসে ঠান্ডা করে নিয়ে একদম দেখো একটা ডো তৈরি করে ফেলেছি। আমার ডোটা কিন্তু একদম মাথা হয়ে গেছে। তোমরা চাইলে এটা গরম গরম, একটু হালকা গরম থাকতে ডোটা তৈরি করে নিবে, তাহলে সুন্দর বা ডোটা অনেক সুন্দর করে মথে নিতে হবে। যত মুথবে তত ভালো হবে আমাদের এই রেসিপিটা। নরম তুলতুলে এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লেগেছে। সন্ধ্যায় আমরা এই নাস্তা কিন্তু করতে পারি, ঘরে অতিথি আসলেও আমরা এইভাবে এই নাস্তাটি বানিয়ে দিতে পারি। আর যেহেতু তালের সিজন, এখন কিন্তু ভালো লাগবে খেতে। আর তালের পিঠা খেতে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অত সুন্দর করে পারি না, তাও যেভাবে পারতেছি সেভাবেই তোমাদের সাথে একটু চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে আজকে সন্ধ্যার নাস্তায় কী করব, চিন্তা করে এই নাস্তাটা তৈরি করে নিলাম আর বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে। কারণ সবগুলো তো একসাথে দেখানো আর সম্ভব না, দেখাতে গেলে আমার ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। ছোট ভিডিও তেমন একটা কেউ দেখতে চায় না, তার মধ্যে যদি বড় ভিডিও বানায় তাহলে তো আর কথাই নেই। ওটা একটু বড় হয়ে গেছিলো, তাই একটু আবার ছোট করে নিলাম। সাইজগুলো একরকম রাখার চেষ্টা করছি। আর তোমরা বন্ধুরা যদি চাও একটু বড় করতে চাও, মোটা করতে চাও, করতে পারো। যেগুলো করবে এক সাইজের করবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমি বানাচ্ছি আর কথা বলছি। আর তালের পিঠা, তালের ঘ্রাণ তো আমার নাকের নিচে ভাসছে, কত ভালো লাগে, আমার অনেক পছন্দ তাল। এটা কিন্তু আমার আম্মা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিল, আমার জন্য অনেক দূর থেকে নিয়ে আসছে এই তালটা। কারণ আমি ঢাকায় থাকি, এখানে সবসময় তাল পাওয়া যায়, কিন্তু একটা ঝামেলা তাল পিউরি করা, এটা আমার বোনে করে দেয়, আম্মু করে নিয়ে আসে। এই কারণে আমাকে প্রায় এনে দেয়, যখন আম্মু গ্রাম থেকে আসে তখন নিয়ে আসে আমার জন্য এই তালটা। আমি তখন আমার যখন মন চায় আমি ফ্রিজ থেকে বের করে আমি একটু করে বানিয়ে খাই, কারণ আমার ঘরে কেউই খায় না, বললামই তো। আর তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি ইউটিউব করি, আমার তো দরকার ভিডিওর, তাই আমার মন চায় যেটা খেতে, তো ওটাই বানাই আর তোমাদের সাথে একটু শেয়ার করে। দেখো সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে, সবগুলো এক সাইজের হয়ে গেছে। একটু ভালো করে একটু ঢং করে দেখিয়ে দিলাম। যাই হোক, চলো, ওইখানে তেল গরম হয়ে গেছে, তেলে একটু পানি পড়ে গিয়েছিলো, ছিটতেছিল, তাই পিঠাগুলো দিয়ে দিলাম যাতে পরবর্তীতে না ছিটাছিটি বন্ধ করার জন্য। তোমরা চাইলে এই করে আরও বেশি করে তেল দিয়েও ভাজতে পারো। আমি তো তোমাদের সাথে একটা কথাই শেয়ার করছি, আমি যে তেলটা ব্যবহার করি তার নেক্সট আর ওই তেলটা ব্যবহার করি, এই কারণে আমি অল্প তেলেই ভেজে নিই। তাও তোমরা যদি ডুবো তেলেও ভেজে নিতে পারো। এই যেভাবে আমি ভাজলাম, এতে আমার যে তেল নিয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আবার আমার তেল রয়েও গেছে। যাই হোক, কথা বলতে বলতে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো অল্প আঁচে দিবে, বেশি জাল বাড়াতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, এক পাশ হবে আর এক পাশ হবে না। অল্প আঁচে যদি ভাজো সুন্দর করে, তাহলে সুন্দর হবে ভাজাটা।
আর কথা বলতে বলতে কিন্তু অনেকখানি চলে আসলাম। আর তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবে। আর এইরকম আমার মতন তালের পিঠা খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ এই সিজনে এখন তালের পিঠা, তালের বড়া, তালের ভাপা অনেক কিছুই সব আপুরা ইউটিউবে দিবে, ভালো লাগবে। দিলে খেতে ইচ্ছে করবে। তাই তোমাদের ঘরে যদি ফ্রোজেন করে তাল থাকে, আমার মতন এরকম ঝটপট বানিয়ে ফেলবে। কারণ আমি যখন দেখি পিঠাগুলো আমার কিন্তু খেতে মন চায়, আমি কিন্তু ঝটপট বানিয়ে ফেলি। আমার মতন তোমরা অল্প করে এরকম রেসিপি তৈরি করে নিতে পারো। আমি কিন্তু সব জিনিস এটার জন্য রেখে দিই, আমার যখন যেটা মনে চায় সেটাই আমি করে খাই, ভালো লাগে। আমি কিন্তু বেশি বানাই না, আমি একদম অল্প করে বানাই, যাতে আমি খেতে পারি, একবার দুইবার খেলেই চলে। কারণ যেহেতু বাচ্চারা খায় না, তাই যদি বাচ্চারা খেতো তাহলে একটু বেশি করে বানাতে। কিন্তু তোমরা যারা তাল পছন্দ করে তারা কিন্তু কম বানাবে না আমার মতন, কারণ কম বানালে আফসোস করবে। এত মজার পিঠা যে কিসের জন্য কম বানিয়েছি, বেশি করে বানাবে। আমি একা খাবো বলে এটার জন্য আমি অল্প বানিয়েছি। আর তোমরা তো যেহেতু যদি তোমাদের ঘরের মানুষ খায়, সবাই মিলে খাও, তাহলে একটু বেশি করে বানিয়ে নেবে। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কালারটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খুব ভালো লাগতেছিল আমার কাছে, নাড়তে ইচ্ছে করতেছিল। চুই পিঠার মতন লাগে, সেমাই পিঠা, চুই পিঠা যাই বলি আমরা, ওই রকমই লাগতেছে। কিন্তু চুই পিঠা তো আমরা এভাবে বানাই না, সেটা হাতের করে আমরা দুধে বানাই। আজকে এটা তো অন্যরকম করে একটু বানালাম। এই পিঠাটা অনেক আপুরা এরকম করে পিঠা বানিয়েছে, দেখলাম ভালো লাগলো। আর তাই আমি এটা তেলের পিঠা বানিয়েছি, কিন্তু এটা আমি কখনো শিরারটা বানাই নাই। তাই আজকে তোমাদের সাথে আমি এই শিরার পিঠাটাও শেয়ার করলাম। পিঠার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর অনেক আপুরা আমাকে কমেন্ট করো, অনেক ভালো লাগে। আর অনেক অনেক আপুরা আছো আমার চ্যানেলে এখন নতুন নতুন যুক্ত হচ্ছ, আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু তোমাদের, যারা যারা নতুন যুক্ত হচ্ছ। কারণ আমি কিন্তু একটু সময় লাগে হয়তো তোমাদের ভিডিওটা দেখতে বা তোমাদের সাবস্ক্রাইব করতে, তোমরা কেউ কিছু মনে করবে না। আমি কিছুদিন ধরে অনেক ব্যস্ত থাকি, আমার মেয়ে অসুস্থ তোমাদের বললাম, কাজ ঘরের সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না। কিন্তু আমি যারা যারা তোমরা আমাকে ভালোবেসে বন্ধুত্বের হাত বাড়াও, তাদের কাছে কিন্তু অবশ্যই আমি যাই, চেষ্টা করি যাওয়ার। যদি একটু দেরি হয় তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। যারা এভাবে আমাকে সাপোর্ট করতেছে, এতদিন যাবত যারা সাপোর্ট করতেছে, এখন পর্যন্ত করতেছো, সবাই প্লিজ আমার সাথে থেকে এইভাবেই সাপোর্ট করে যেও। তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকে তোমাদের জন্য আমি কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি। তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আর আমার চ্যানেলের সমস্যা সেটা তো তোমরা সবাই জানো, যারা কম বেশ আমার সাথে আছো তারা জানো। আর যারা না জানো তাদের জন্য সেই আপুদের বলতেছে যে আমার যেহেতু চ্যানেলটা সমস্যা হয়েছে, আজকে 4 মাস যাবত সব কিছুই বন্ধ হয়ে আছে, তারপরেও কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি। কথা বলতে বলতে দেখো আমার সবগুলো তেলের পিঠাগুলো ভাজা হয়ে গেছে। সব কিছু ভেজে নিলাম, কত সুন্দর লাগতেছে দেখতে। দেখো একদম কালার, যেহেতু তালের পিঠা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক লোভও লাগতেছে। আমি কিন্তু ভেজে গরম গরম একটা খেয়ে নিয়েছি। আর আরেকটা কাজ করবো এখন হলো, একটু শিরা বানিয়ে নেব। চিনি দিয়ে দিলাম, চিনিটা তোমরা পরিমাণ মতন দিবে, আর একটু পানি দিয়ে দিব, বেশি পানি লাগবে না, যেহেতু অল্প পিঠা আমার এতটুকুতে হয়ে যাবে, আর লাগবে না। একটু 2টা এলাচ দিয়ে দিলাম, একটা ছোট্ট দারুচিনি দিয়ে দিব ঘ্রাণের জন্য, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই কারণে এই পিঠাটায় ঘ্রাণের জন্য একটু দিয়ে দিলাম। বলক আসছে, এখন দিয়ে দিলাম পিঠাগুলো, দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে নিব। বেশি সময় লাগবে না, কারণ এই পিঠাটায় শিরার ভিতরে দিলেই হয়ে যায়। তোমরা চাইলে 5-10 মিনিট রেখে দিতে পারো, কিন্তু আমি কিন্তু রাখিনি। আমি কিন্তু একটু চুলায় বসে রেখে নামিয়ে নিয়েছি, নেড়েচেড়ে একটু বলক আসার পরই নামিয়ে নিয়েছি পিঠাগুলো। কথা বলতে বলতে পিঠাও হয়ে আসছে, আমার কথাও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। আর আমি যেন আজকে একটা দুর্ঘটনা ঘটিয়েছিলাম, এই পিঠাগুলো ভাজতে যে আমার হাতে কিন্তু তেল পড়ে গেছে, আমার হাতটা কয়েক জায়গা দিয়ে পুড়ে গেছে। আর কি বলবো, রান্নাবাড়া করতে গেলে যা হয়, আমার এরকম দুর্ঘটনা প্রায় সময় হয়ে যায়। এই দেখো আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি, একদম শুকিয়ে গেছে। আমি যতটুকু পানি দিয়েছি আন্দাজ মতন পানি দিয়েছি, যেহেতু বেশি দিব না এটার জন্য। কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু লোভনীয় লাগছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু গরম গরমই খেয়ে নিয়েছি, তোমাদের সাথে দেখাতে যেয়ে দেখো একদম গরম ছিল, গরমের কারণে ধরতে পারতেছিলাম না। এই দেখো কত নরম, একদম তুলতুলে নরম হয়েছে পিঠাগুলো, কত সুন্দর হয়েছে।
একটু ভেঙে তোমাদের দেখে দেবো। আমি কিন্তু মুখে নিয়ে নিয়েছি, খেয়ে ফেললাম। এখন তোমাদের বাকি তোমরা রেডি করে খেয়ে নিও, কারণ আমি তো মোবাইলের ভিতর থেকে তোমাদের খাওয়াতে পারবো না, তাই তোমরা